বর্তমান যে পরিস্থিতি 2026 সালে নতুন সরকারের এবং চিকিৎসা কেসটা একবার স্বাভাবিক নিয়মে আদালতে উঠেছিল এবং 14ই মে 2026-এও কেসটা হিয়ারিংয়ের জন্য উঠেছিল। অনেকে কিন্তু এই নিয়ে অপপ্রচার করছে যে সরকার একটা প্রতিশ্রুতিবদ্ধ আছে, তাদের ইশতেহারে এই জিনিসটা আছে, তারপরেও কেন এনারা এই কেসটাকে এখানে নিয়ে এলো। সকলের জন্য আমরা বলছি যে আমরা কিন্তু কেউ নেতা হওয়ার চেষ্টা করিনি। সারা পশ্চিমবঙ্গে এখন বর্তমানে দেখতে পাচ্ছি পালাবদল হতেই সব বিভিন্ন ব্লকে ব্লকে সভাপতি অমুক তমুক সব পদাধিকার তৈরি হচ্ছে। কিন্তু আমাদের বলি যে কেসের একটা নিয়ম আছে কোর্টে আদালতে, যে কিছু কেস পিছনে পড়ে থাকে, সেই কেসকে উকিল সামনে নিয়ে আসার চেষ্টা করে, কিন্তু আমাদের উকিল সেটাকে সামনে আনার চেষ্টা করে নেই। কিছু কেস দীর্ঘদিন ধরে পিছনে থাকে না, আদালতের নিয়ম এসে অটোমেটিক সামনে আসে। যেমন তার আগের দিনে মানে 13 তারিখে কেসটা আমাদের 222 নম্বরে ছিল, 14 তারিখে সেই কেসটা আমাদের 22-23 নম্বরে চলে আসে। ফলে এই কেসটা যখন সামনে আসে, এই কেসটা হিয়ারিং হয় এই কারণেই, কারণ আগে যে সমস্ত উকিল রাজ্য সরকার টিএমসি পরিচালিত সরকার যে উকিলকে রেখেছিল, আপনারা অর্ডার কপিটা নিশ্চয়ই দেখবেন, সেখানে আমাদের কেস নাম্বার দিয়ে সেই উকিলরা কেউ দাঁড়ায়নি। সুতরাং এই হিয়ারিংটা হয়েছিল যে কেসটা একটা বড় ধরনের একটা কেস, এই কেসটার নতুন সরকার উকিল লাগবে কিনা এই নিয়ে হিয়ারিংটা হয়েছিল। এই বিষয়টাকে নিয়ে অনেকে কিন্তু আমাদের অপপ্রচার করছে যে সব কিছু জানার পরেও আমরা নাকি বদমাইশি করে এই কেসটাকে আদালতে তোলার চেষ্টা করেছি। সঞ্জয়বাবু এটা ডিটেলসে বলেছে এবং আগামী দিনে এই সরকারের উপর আমাদের বিশ্বাস আছে, যদি কোনো কারণে সেই জায়গাটা না থাকে তাহলে কিন্তু আমাদের কাছে পাখির চোখ কিন্তু এই কেসটাই, যেটা এখন 11th আওয়ারে এসে দাঁড়িয়ে আছে সারা ভারতবর্ষে, যেখানে অন্যান্য রাজ্যের প্যাড সেটা কী পায় সেই তথ্য ওই কোর্টে আমাদের দেওয়া আছে। সুতরাং যদি আমরা আশানুরূপ ভালো কিছু পেয়ে যাই, আমি সঞ্জয়দা আমরা কিন্তু এই কেসটা আমরা যতজন টিম আছে সবাই আলোচনা করে সেই কেসটা আমরা তুলে নেবো। কিন্তু যদি সেই দিনের পর দিন আবার আগে সরকারের মতো রাস্তায় চলে, তাহলে কিন্তু পাখির চোখ কিন্তু এই কেসটাই হবে। সুতরাং আমাদের দুজনের মধ্যে অনেক মতবিরোধ হয়তো হয়েছে, পথ চলার ক্ষেত্রে এগুলো হয়। আমরা কিন্তু এক জায়গায় এখন এসেছি সবাইকার কথা ভেবেই, কিন্তু এটা যদি আমাদের কোনো রকম ভুল হয়ে থাকে আমাদের ক্ষমা করবেন। আর প্রিয়াঙ্কা এখনও দেখতে পাচ্ছেন আমার চোখের জল তার বেরোচ্ছে, আমাদের খুবই খারাপ লাগছে। একটা ভাই ব্যানার্জি আমাদের এতদিন আমরা পথ চলেছি, তাকে আমাদের একটা হেল্প করতে হবে। আমাদের একটা প্রসিডিং আছে যে আমি ফার্স্ট হোল্ডার ছিলাম না, সেকেন্ড হোল্ডার, চৈতন্য ফার্স্ট হোল্ডার। ব্যাংক জানতে চাইছে এনার সঙ্গে চৈতন্য ব্যানার্জির কী রিলেশান আছে, সেই কাগজপত্র আমাদের সাবমিট করতে হবে, তারপরেই অ্যাকাউন্টটা করা হবে। সঞ্জয় দা এই অ্যাকাউন্টে ঢুকবেন কিনা, পরবর্তীকালে অন্য অ্যাকাউন্ট খোলা হবে, সেটা পরে আপডেট দিয়ে দেওয়া হবে।